রাখছি তা কোচবিহার শহরের ঐতিহ্যবাহী দিঘি রাজমাতা দিঘি এবং সেই রাজমাতা দিঘিতে যে ছবি আপনারা দেখছেন একবারে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জল দূষণের পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে এই রাজমাতা দিঘির। সেই খবরে আসছি, নজর রাখছি। জল দূষণের কারণে মারা যাচ্ছে কোচবিহার শহরের ঐতিহ্যবাহী দিঘি রাজমাতা দিঘির মাছ। তবে সেদিকে নজর নেই কোচবিহার জেলা প্রশাসনের। কোচবিহার শহরের ঐতিহ্যবাহী দিঘি রাজমাতা দিঘি, এই রাজমাতা দিঘি রয়েছে কোচবিহার শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়, কোচবিহার শহরের 7 নম্বর ওয়ার্ডে। সেখানেই ফেলা হচ্ছে যত্রতত্র নোংরা আবর্জনা, ফলে জল দূষণ হচ্ছে ওই পুকুরের, যা থেকে মারা যাচ্ছে পুকুরের মাছ। যা নিয়ে চিন্তিত এবং আতঙ্কে রয়েছে এলাকার সাধারণ মানুষজন। জানা যায় বেশ কয়েক বছর আগে ওই এলাকার সাধারণ মানুষ ওই দিঘির জল ব্যবহার করত, তবে পুরসভার জলের আশাতে সেই পুকুর এখন আর কেউ ব্যবহার করতে পারে না। তবে অন্যরকম দৃশ্য চোখে পড়ল রাজমাতা দিঘির ঘাটে গিয়ে। দেখা গেল দিঘির কিনারে একেবারে যত্রতত্র নোংরা আবর্জনা পড়ে রয়েছে এবং শুধু নোংরা নয়, সঙ্গে ভেসে রয়েছে মরে যাওয়া মাছ। সেই ছবি কিন্তু এই মুহূর্তে তুলে ধরছি আপনাদেরকে। দেখছেন যে নোংরা আবর্জনা রয়েছে, সাথে কিন্তু একেবারে মরে পড়ে রয়েছে মাছ, সেই মাছগুলিও রয়েছে। এই বিষয়ে এলাকার থেকে এক মহিলা জানিয়েছেন দীর্ঘদিন থেকে এই দিঘির জল খারাপ হয়ে যাচ্ছিল, তবে ওই এলাকার সাধারণ মানুষ প্রশাসনের দ্বারস্থ হলেও এখনো পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। এই জলে কেউ নামলেই তার গায়ে গোটা উঠে যাচ্ছে এবং সামনেই বর্ষাকাল এসে গেছে। পুকুরের জল ওই এলাকার প্রত্যেকটি বাড়িতে ঢুকে যায়, ফলে তারা আতঙ্কিত, কারণ প্রত্যেকটি বাড়িতেই ছোট ছোট বাচ্চা রয়েছে। মাছগুলো মরে যাচ্ছে, মাছ তো ছোট প্রাণী, মাছ মরে যাচ্ছে, মানুষ বোধহয় নামলে বোধহয় মানুষও মরার মতো অবস্থা হবে এখন। কেননা যারা এখানে নামছে দুর্গন্ধে টেকা যাচ্ছে না এখন। এরপরে আসবে বর্ষা, এবার বর্ষার সময় যদি সবার ঘরে ঘরে জল ঢুকবে, এবার তখন যদি এই জলগুলো তো বাদ যাবে না, এই জলগুলোই তো দিঘি ভর্তি হয়ে তো জলগুলো সবার বাড়ি বাড়ি যাবে। এবার সবার বাড়ি বাড়ি যদি ওই জলগুলো যায় তখন যে কি পরিস্থিতি হবে আমরা নিজেরাই বুঝতে পারছি না। এখন ইমিডিয়েট এটা নিয়ে কিছু করা দরকার। এখন আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, কেননা এরা এই দিঘিটা তো এককালে তো আমরা তো 40 বছর হয় বিয়ে হয়েছে, কাজেই আমরা এই দিঘিতে সম্পূর্ণ কাজকর্ম করতাম। তখন কিন্তু দিঘি এরকম ছিল না। তখন দিঘিতে তখন শুধু পৌরসভার জলও ছিল না, টিউবওয়েলের জল ছিল, অনেক কিছুই ব্যাপার ছিল তখন। কিন্তু এখন কি হয়েছে, এখন তো জল অনেক দিক থেকেই তোষার জল দিচ্ছে, পৌরসভার জল দিচ্ছে, অনেক জল হচ্ছে, কিন্তু দিঘিটা অবহেলা হচ্ছে। দিঘিটা অবহেলা করে দিঘিটার খুব খারাপ অবস্থা। ইমিডিয়েট আমরা চাচ্ছি, এবং আমাকে যদি একটু কঠিন থেকে কঠিনতর পদ নিতে হয় আমি তাই নেব। এই বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর পম্পা ভট্টাচার্য জানিয়েছেন বিষয়টি নিয়ে কোচবিহার পৌরসভাকে জানানো হবে। নজর রাখছে একেবারে মাছের মরক কোচবিহার শহরের রাজমাতা দিঘিতে। সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি বারবার করে, যে জল দূষণ, মাছের মরক কোচবিহার শহরের রাজমাতা দিঘিতে। দিঘিটা আসলে অনেক নোংরা হয়ে গেছে, তো নিচের দিকটা পুরো এত নোংরা হয়ে গেছে যে অক্সিজেন পৌঁছাতে পারছে না, সেই জন্য মাছগুলো আর থাকছে না, এভাবে মরে যাচ্ছে। হ্যাঁ, এতদিন তো কিছু হয়নি, এই 2-1 দিনের মধ্যে আর কি দেখা যাচ্ছে আর কি এরকম। তো প্রশাসনের নিকট আবেদন আমার যে একটু তাড়াতাড়ি এই ব্যবস্থাটা করতে হবে পরিষ্কারের। আর এবিটিএ থেকে কাজগুলো তো হচ্ছে, এখন ওই কাজগুলো হচ্ছে, এই রাজমাতা দিঘির কাজটা হচ্ছে, আর নিচের কাজটা দেরি আছে আর কি। এখনো টেন্ডার হয়েছে, টেন্ডারটা এখন তাড়াতাড়ি করে করতে হবে আর কি। কি বললেন এই বিষয়ে পরিবেশ প্রেমী সুমন্ত সাহা, শোনাবো আপনাদের। আসলে এটা বেশ কয়েকদিন থেকেই নজরে আসছিল এবং আমরাও বিভিন্ন সময় সেখানে আমাদের কোচবিহার অরণ্য সৃষ্টির একটা ধারাবাহিক অভিযান থাকে, সেখানে সচেতনতার উপর আমরা কাজ করছি। যেমন সরাল, এবছরও সরাল এসেছে এবং আমরা দেখছি যে সংস্কার চলছে দিঘির, এবং অনেক দিন ধরেই সেখানে সংস্কার চলছে। কিন্তু সেই সংস্কার কাজের পাশাপাশি এই দিঘিকে যে মানে ডাস্টবিন বানানোর যে একটা অপপ্রয়াস, এটা আমাদের মতন মানুষের কাছ থেকে আসছে, তা সেই জায়গাটা কিন্তু রোধ করা যায়নি, যার ফলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ডাম্পিং হিসাবে সেই জায়গাটাকে ইউজ করছে, এখনো ইউজ করছে মানুষ, যেখানে
দিঘিটার চারধার সুন্দর করে পরিষ্কার করে একটা নতুন করে সংস্কার করা হচ্ছে। এবং একই সাথে আমরা এই কর্তৃপক্ষের কাছেও আমরা এই বিষয়ে আমরা নজর দেওয়ার অনুরোধ জানিয়েছিলাম যে সংস্কার যেমন চারপাশে হচ্ছে, একই সাথে দিঘির যে বর্তমান অবস্থা, যে এতটা সংস্কারের মাঝখানে থেকেও কিন্তু সরলের মতন যে হাঁস তারা কিন্তু এখানে আসছে এবং অন্যান্য পরিযায়ী পাখিও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেদিক থেকে পুকুরেরও সমানভাবে গুরুত্ব একটা রয়েছে। তাই ইতিমধ্যেই দুঃখজনক একটি ঘটনা যে এতগুলো মাছের বিষক্রিয়া মৃত্যু হয়েছে, এবং আমার মনে হয় যত দ্রুত সম্ভব সেখানে দিঘির যে জল রয়েছে সেটাকে নিয়ে নির্দিষ্ট স্থানে পরীক্ষা করে আমাদের দেখা উচিত, যাতে এই বিষক্রিয়া আর না ছড়াতে পারে। এবং প্রশাসনের কাছে আবেদন রাখবো এই বিষয়টি আপনারা গুরুত্ব সহকারে দেখবেন।